আমরা এসে পৌঁছে গেছি, বেশ ভালো লাগছে। মানে প্রথম এসে সবাই তো ভীষণই ভালো চেনাই, তবে বাট এরকম অনুষ্ঠানে মানে এই পাড়াটা সত্যি দিদি মানে দারুণ দারুণ। ভালো পাড়া। যাও তুমি এদিকে যাও, আমি ভিতরে চলে যাচ্ছি। একটা নিউজ পেপার নিও ওখান দিয়ে একটা। এই শাড়িটা আমার খুব দূর থেকে বেশ ভালো লাগলো, সুন্দর লাগছে না? এই যে দেখো এর এখন অবস্থা পুরো মনে হচ্ছে সমুদ্রের মিডিলেও বসে আছে, সব শর্ট আউট হচ্ছে কার কোনটা জিনিস কিনা। কোনটা? গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে কিন্তু সকালবেলা ইনায়াকে স্নান ধানটা সারিয়ে নিয়েছি, ও স্নান কমপ্লিট হয়ে গেছে। ওকে আমি এখন কি করছি না, এই আজকে থেকে ভাবছি স্টার্ট করব। যেটা গতদিন তো ইনায়ের জন্য এই পাউডারটা নিয়ে এসেছিলাম, জনসন বেবির পাউডারটা। ওর লোশন দিলে এখন গা চিটপিট করছে, এখন অয়েল ম্যাসাজ করায় তাতেই ও বিরক্ত বোধ করে প্রচন্ড। তো লোশনটা তো আমার মনে হয় ওর একটু অস্বস্তি ফিল করে, তাই আজকে থেকে স্নানের পর মনে করেছি যে জনসন বেবির এই পাউডারটা দেবো। এটা হচ্ছে গিয়ে এই যে আমি এই কন্টেনার নিয়ে নিয়েছি, এটার মধ্যে অল্প একটু পাউডার বের করে রাখবো। দিয়ে তুলিটা কেনা হয়নি জানো তো, ওই তুলিটাতে করে ওর গায়ে অল্প অল্প করে দিয়ে হালকা মালিশ করে দেবো। বের করে রাখলাম, গায়ে দিয়ে আমি মালিশ করে দেবো। আর এর সাথে সাথে আরো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, যে তোমরা জিজ্ঞেস করেছিলে ইনায়ার ন্যাপি ব্যবহার করি, বাট ন্যাপিটা আমি কিভাবে ব্যবহার করি সেটা তোমাদেরকে দেখাই। এই যে এইগুলো হচ্ছে সুতির একদম কটনের কাপড়, এটা মায়ের একটা শাড়ি, অনেকদিন ইউজ করা শাড়ি, প্রচন্ড নরম। এটাকে কি করি আমি 2-3 ফোল্ড করি, ফোল্ড করে ন্যাপির সাথে দিই। তাতে কি হয় না, ও যখন ঘুমিয়ে থাকে ডিরেক্ট একসাথে পুরো কাঁথা টাথা সবকিছু ভিজে যায় না, অনেকটাই শোক করে নেয় এই কটনের কাপড়টা। এই যে ন্যাপির মধ্যে আমি এইভাবে এটাকে বসিয়ে দিয়ে এটাকে ভালো করে ওকে আমি যেভাবে র্যাপ করো সেভাবে র্যাপ করে দিই। তাতে কি হয়, ও যখন হিসু করে সাথে সাথে কটনের কাপড়টা শোক করে নেয়, মানে বিছানা টিছানাগুলো তাড়াতাড়ি ভাবে ভিজে যায় না। কাঁথা বা অনেক সময় কি হয় না আমাদের কোলে আছে, তো সেই সময়ের জন্য এইসব এটা প্রচন্ড হেল্পফুল। এটা আমার নিজের ট্রিক। আমি প্রথমে ন্যাপিটা এরকম ভাবে দিতাম, তারপর বললাম কি সেই তো আমার একই ব্যাপার হচ্ছে ন্যাপি ইউজ করাতে, আর বাট সবসময় তো এই নায়াকে আমি বাচ্চাদেরকে ডাইপারও দিয়ে রাখতে পারি না। তখন থেকে আমি এটা স্টার্ট করেছি এবং এটা আমার অনেক কাজে দিয়েছে। মানে এখন মাঝে মাঝে মনে হয় কি শুধু ন্যাপি দিয়ে দিই, বাট জামান বলে কি না এটা দিয়েই দাও। তো চলো আমি ইনায়াকে এবার ভালো করে পাউডার মাখিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করবো। ইনু যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, খেলনা ধরতে শিখেছে এখন, খেলনাটা আবার মুখের মধ্যে দিতে হবে, মানে ও চাটবে। দেখো এই যে এটা সিলিকন বলে মাম্মাম তোমাকে আমি দিলাম, তুমি ভেবো না এমনি সময় তোমাকে আমি দেবো। তুমি পাউডার দিয়ে এরম ভাবে করছো। এই দেখো ন্যাপিটা কিভাবে পরিয়েছে দেখো, থাকবে হিসু করলে জামা কাপড় এটাতে ভিজবে। এই দুষ্টু দুষ্টু ওই দুষ্টু, আচ্ছা 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 আচ্ছা, ওরে বা দেখো দেখো সুযোগ হচ্ছে না বলে এরকম করছে, কিন্তু মানে ওটাকে ও চাটতে পারছে না বলে এরকম করছে। আমাকে লাথি মেরে ফেলে দেবে, ওর শক্তি দেখো, ও আমাকে লাথি মেরে ফেলে দেবে। এই দেখ মামা আছে, বুঝেছিস? কি মনে করেছিস? হ্যাঁ কই গো আমার ইনুটা কই? কই কই কি করছো তুমি? মাম্মাম কি করছো? কি করছো? ঘুম হয়নি? ঘুম লাগছে না তোমার? মাম্মাম এত সুন্দর করে অয়েল ম্যাসাজ করলো, স্নান করালো, পাউডার মাখালো, ঘুম আসছে না? 1 2 3 আবার করবে? 1 আবার করবো? 1 ওদিকে মামাম দেখি 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 2 3 আবার করবো করবো 1 2 আমিও স্নান ধান করে নিয়েছি, স্নান করে রান্নাটা বসাতে যাব। আর এই মতো অবস্থায় সবার এখন প্ল্যান চেঞ্জ। এই যে দেখো আপা এখানে পেঁয়াজ, এখানে তারপরে কুমড়ো। আমি আজকে ভেবেছিলাম একটু ডাল করব, আলু মাখা করবো, কুমড়ো আলু নিরামিষ একটা সবজি করবো, দরকার রাতে ডিম ভেজে নেবো, এরকমই আমার প্ল্যানিং ছিল। বাট এখন সবার হচ্ছে ইচ্ছে রনি ভাইটা বেশি ধো। হ্যাঁ হ্যাঁ, দেশি মুরগির মাংস খায়। রনি ভাই ডিউটি থেকে এসেই গেছিল, আবার ডিউটি থেকে কিছুক্ষণ আগে এলো, এসে বলছে ভালো লাগছে না ভাই, চলো একটু দেশি মুরগি পাওয়া যাবে, দেশি মুরগির ঝোল আর ভাত খাবো। তো জানি না এখন পাওয়া যাবে কি যাবে না,
তো জামাল আর রনি এখন যাচ্ছে, কাজীপাড়া যাচ্ছে। যদি পাওয়া যায় তাহলে তো ওয়েল অ্যান্ড বেটার, ওয়েল অ্যান্ড গুড। আর যদি না হয় তাহলে জানি না কি খাবে, যেটা রনি ভাই বলবে সেটাই হবে। যা হবে তাড়াতাড়ি যাও তোমরা নিয়ে এসো। এই তো পড়লাম, জানি না কোথায় পাবো। এখন যাচ্ছে এইদিকে, সামনে কিছু চিকেনের দোকান আছে, ওখানে দেশি পাওয়া যায়, ওই জন্য ওইদিকেই যাচ্ছি। দেখে এখন আমি আর রনি ভাই তো যাচ্ছি। রনি ভাইয়ের আজকে একটু ফ্রেশ লাগছে না, চুল কেটে একটু ফ্রেশ লাগছে দেখতে। তো যাই হোক, চলো যাই দেখি কোথায় পাওয়া যায়। 2-3টে দোকান আমরা দেখে নিই, সব দোকানগুলো বন্ধ। তো এখন যাচ্ছি কাজীপাড়া মার্কেটের দিকে, যদি ওইদিকে পাওয়া যায়। এইদিকে, হ্যাঁ ডান দিকে। ভাই ওই একটা দোকান আছে, এই যে এখানে দাঁড়া। এই তো একটা দোকান পাওয়া গেছে, এই যে যা আছে এই। কিন্তু এটা তো বলছে পিওর দেশি না, কি হবে তাহলে? পিওর দেশি না তো ওটা, ওখানে তো পেলাম না। এখন যাচ্ছি আর এক জায়গায়, দেখি সেখানে গেলে কি হয়। পিওর দেশিটা দরকার। আর রনি ভাই পিওর দেশি মাংসটা চেনে, ওই জন্য ওখানে হলো না। ওরা তো দেশি মুরগি কোথাও পেলো না, অনেক আশা নিয়ে গেছিল, দিয়ে ওরা আসার মানে চলে এসেছিল যে মাংস পাইনি বলে তুমি আমাকে বলছো তুমি ডাল ঢাল যা রান্না করার ছিল সেটাই রান্না করো। না সেটা হবে না। ওরা মানে দিদির কাছে আবদার করেছে, দিদি আজকে হয়তো দেশি মুরগি খাওয়া নয় মাটন খাওয়া। তো সানিকে আমি পাঠিয়েছিলাম, গিয়ে এই যে অল্প একটু মাটন এনে দিয়েছে। এটা কত 300 ওরকমই 300-350 এরকম, মানে রাতের মতো যেন হয় এরকমই। আর এখানটাতে আমি রান্নাটা বসাবো, আলু ছিলে নিচ্ছি। আপা কয়েকটা ছিঁড়ে দিয়ে গেছিল, বাট ওই মাটনের আলু দিয়ে পাতলা ঝোলটাই খেতে ইচ্ছে করছে, কষা কষা না। তাই আমি সবার জন্য মোটামুটি 2 পিস করে আলু সেরকম করে রান্নাটা বসিয়ে দেবো। আপা এই যে কুমড়ো তো কেটে দিয়ে গেছিল, বাট ওই মাংস হচ্ছে। তাহলে ভাবছি রোজা রেখে না একটু সবজি না হলে ভালো লাগে না, মানে হাত ধরো আমার বাচ্চারা এখানে খেলে তো। তাই ভাবছি কুমড়োটাকে ডুমো ডুমো করে ভাজা করে নিই। তো ভাজা করতে গেলে ওইটাকে ছোট ছোট পিস করতে হবে, কেটে নিই তারপর ভাজবো। এর সাথে সাথে আমি একটা কথা বলি, তোমরা হয়তো ভাববে যে কি ব্যাপার দিদি তো আজকে ইফতারের তোড়জোড় করছে না, ফল কাটা বা কোনো একটা ভাজা ভুজি করা। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে ইফতার নয়, আজকে আমাদের এইখানটাতে পাড়ার ইফতার রয়েছে। পাড়াতে ইফতার পার্টি হবে। হ্যাঁ, পাড়াতে আজকে ইফতার পার্টি রয়েছে। গত রবিবার আই থিঙ্ক আমাদের নেমন্তন্ন করে গেছিল, তাই না? হ্যাঁ, এবার এই গত বছরও আমাদের করেছিল, বাট ওই হয় না লাস্টের দিকে কি হয়, আমরা বাড়ি চলে যাই, থাকাই হয় না। ঠিক সেরকমই যে কোনো অনুষ্ঠান হলে আমরা সেই ছুটি যেহেতু থাকে বাড়ি চলে যাই, কোনো অনুষ্ঠানে আমরা পাড়াতে যেতে পারি না। তো এবার দিন এসে বলেছিল আপনারা অবশ্যই যাবেন, বারবার করে বলে গেছিল। তো আজকে হচ্ছে পাড়ার ইফতার পার্টি, আমরা আজকে ওইখানেই যাবো। তাই জন্য বাড়িতে আজকে ইফতারের তোর জন্যই রান্নাটা সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। আর আমার না এই পাড়াটাতে থাকতে যে এত ভালো লাগে, মানে আমাদের 2 বছর হলো এখানটাতে আসা, বাট এইখানকার কালচারটা এত ভালো, ভীষণ ভালো লাগে। মানে এখানটাতে হিন্দু মুসলিম সবাই এত ভালোভাবে থাকে, এত ভালোভাবে কোঅপারেট করে। যে কোনো পুজোর সময় বলো, তারপরে যে কোনো ফাংশন বলো, এখানটাতে খেলা হয়, অনেক কিছু। যেমন কিছুদিন আগে বসন্ত উৎসব হলো, তো সবকিছু মিলিয়ে না খুব ভালো লাগে। আর আজকে ইফতারটা শুধুমাত্র যে মানে আমাদের মধ্যে হচ্ছে সেটা কিন্তু নয়, আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করব। আর জানি না কতটুকু শেয়ার করতে পারবো তোমাদের সাথে, তবে চেষ্টা করব শেয়ার করার। যে দেখো কি সুন্দর এই পাড়ার কালচারটা, মিক্সড কালচার একদম। সবাই সবকিছুতে পার্টিসিপেট করে, সবাই মানে কি বলতো প্রতিটা ধর্মকে রেসপেক্ট করে। আমরাও যেমন ধর্মকে রেসপেক্ট করি, ওরাও কিন্তু আমাদের মুসলিম ধর্মকে রেসপেক্ট করে। দেখো আমাদের ধর্মের মূল কথাই কিন্তু তুমি যদি অন্য ধর্মকে রেসপেক্ট করতে না পারো তাহলে তুমি কিন্তু আসল ধার্মিক নও, বা তুমি তোমার ধর্মকে রেসপেক্ট করতে পারবে না। তো এরকম ভাবেই কিন্তু এখানকার কালচারটা, তাই আমার ভীষণ ভালো লাগে। আমার খুব ইচ্ছে জানো তো এরকম মিক্সড কালচারে আমার ইনায়াকে বড় করার। ও যেমন সমস্তটা জানবে, সমস্তটা শিখবে, ওর যেন সমস্ত সব সম্পর্কে আইডিয়া থাকে। আমরাও যেমন ঠিক মিক্সড কালচারেই মানুষ হয়েছি, জামানরাও তাই। দেখেছো দিদুদেরকে তো তোমরা দেখোই, মানে দিদুদের সাথে যে কত ভালো সম্পর্ক কি বলবো। মানে রোজার মাসে আমরা ইফতার দিই, এবারও হবে তো নাকি? ইফতার পার্টি তো দিতেই হবে। তো সবাই মিলে আমি যখন এখনই আসছিলাম না মাংস ওখান থেকে তো হলো না, ওই এই ওখানে তো দেখলাম প্যান্ডেল সব হয়েছে। এই জামান ভাই পুচকে নিয়ে আসবে, পুচকে নিয়ে আসো তাড়াতাড়ি, দেখবো দেখি ইনায়াকে নিয়ে যেতে পারি কি। ও যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো নিয়ে যেতে পারবো, যদি জেগে থাকে চেষ্টা করবো, বলতে পারছি না নিয়ে যেতে পারবো কিনা ওকে। এই যে আজকে নিরামিষ ভাবেই ভাজাটা করবো। একটুখানি ফোড়নে দিলাম কালো জিরে আর দেবো কাঁচা লঙ্কা। কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়নটা কিন্তু দারুণ লাগেও খেতে। দিয়ে আমি কুমড়ো গুলোকে দিয়ে দেবো। আলু আর দিলাম না কুমড়োতে, যেহেতু মাংসতে আলু পড়বে না তাই আর আলু দিলাম না। কাঁচা লঙ্কা পড়লো,
কিছু দেবো না, এটা ভাজা ভাজা হতে থাকে। ভালো লাগে কিন্তু এরকম আমরা ঠিক হোস্টেলে খেতাম, কালো জিরে কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে একদম টেস্টি টেস্টি ভাজা। ভেবেছিলাম ইনায়াকে নিয়ে যাবো, বাট ও ঘুমিয়ে পড়েছে আর রনিও যেতে চাইছে না, বলছে ডিউটি করে এসছে না, শরীরটাও ভালো লাগছে না গরমে, বাইরে যা গরম, তাই আমি জামান আর শানি যাচ্ছি, যাবো আবার ইফতারটা করেই তাড়াতাড়ি চলে আসবো। আমাদের তো এই সামনে রেখে যাবো, হেঁটে হেঁটেই যাচ্ছি, আবার যাওয়ার বলছিল স্কুটি নিয়ে যাওয়ার কি না, হেঁটে হেঁটেই চলো। একটা সত্যি তাই নতুন ধরনের অভিজ্ঞতা, পাড়ার অনুষ্ঠানে আমি এই প্রথম যাচ্ছি, মানে যাওয়ার ইচ্ছে সবসময় থাকে বাট ওই যাওয়া হয়ে ওঠে না, কারণ ম্যাক্সিমাম টাইম আমরা এখানেই থাকি না। এই রাস্তাটার একদম যেখানে গিয়ে এন্ড হচ্ছে ওখানেই হবে ইফতার পার্টি। হ্যাঁ, এটা অন্যরকম লাগছে, মানে তোমার মনে হচ্ছে কি? আমারও তো এরকম ফিলিংস লাগছে। অনেকে চেনা থাকবে, অনেকে অচেনা থাকবে, যাদের চিনবো না গিয়ে আলাপ পরিস্থিতি হবে, ভালোই লাগছে। আমি যখন কলেজে পড়তাম তখন মানে ইফতার পার্টি খুব হতো, তারপর থেকে সেরকম ইফতার পার্টিতে অ্যাটেন্ড করা হয়নি, তো আজকে যাচ্ছি, এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। সামনেই দেখতে পাচ্ছি সবাই আছে। আমরা এসে পৌঁছে গেছি, বেশ ভালো লাগছে, মানে প্রথম এসে সবাই তো ভীষণই ভালো চেনাই, তবে বাট এরকম অনুষ্ঠানে মানে এই পাড়াটা সত্যি দিদি মানে দারুণ দারুণ ভালো পাড়া, দারুণ। এই পাড়ায় যারাই ভাড়া আসে হ্যাঁ হ্যাঁ, তারাই তোমার এখানে থাকতে যায়, জমি দেখতে যায়, জমি দেখে থাকতে যায়, কিন্তু দুর্ভাগ্য এখানে জমি নেই, আর থাকারও ব্যাপার নেই। সেটাই সেটাই। ভীষণ ভালো। সবাই আসতে শুরু করে দিয়েছে, বসবো তোমাদের ছেলেদের একদিকে, মেয়েদের আবার হ্যাঁ, মেয়েদের এই দিকটাতে, ছেলেদের ওই ভিতরটা এই দিকে। আগে কম হতো বলে ভেতরটাতে সব হতো। ও আচ্ছা, বেশি বলে ওইদিকে মেয়েদের করে ছেলেদের। মানে এটা সুবিধা হয়েছে। হ্যাঁ হ্যাঁ বেশ ভালো ছিল। ওই আমাদের ওই ম্যাচমের পাশে নেই, হ্যাঁ, ওখানে তো কলফল কেটে গেল, আমরা তো সব একসাথে কলফল কাটলাম, কিন্তু সে যে ওখানে এই যে এক্ষুনি ঢুকলো, নাজমাকে এক্ষুনি ঢুকলো। আমি তো কাউকে চিনি না, তবু ওই দিদিকে চিনি। আমি নাজমাকে বললাম, কি বললো, হ্যাঁ বলেছি, আজকে ফোন করেছিল, এখন সাথে আসবে, বললো হ্যাঁ। দেখ আমাদের ওই এক আপাকে পেয়েছি, আমাদের পাশের বাড়ি, আমি ওইখানটাতেই যাই। যাও তুমি এদিকে যাও, আমি ভিতরে চলে যাচ্ছি। একটা নিউজ পেপার নিও ওখান দিয়ে একটা, এদিক দিয়ে নাও, নিউজ পেপার তো একটা লাগবেই। নন্দগড় উন্নয়ন সমিতি রবীন্দ্র নজরুল ভবনের বিগত বছর তুলনায় এবারও আমরা ইফতার মজলিসের আয়োজন করেছি। ইফতার মজলিস মানে আজকে আনন্দবাজারে দেখবেন যে ছক ভাঙা এক মিলন ক্ষেত্র, ছক ভাঙা মিলন ক্ষেত্র, এবং আজকে আমরা যা আশা করেছিলাম, আমরা সেই আশা আমাদের ছাড়িয়ে গেছে। আমরা অভিভূত, আপ্লুত, এবং আমরা ভাবতে পারছি না যে মানুষ আমাদের আহ্বানে এইভাবে সাড়া দিতে পারে। ঐতিহ্য বজায় রেখে প্রতি বছরের মতো এবছর আমরা 20তম ইফতার মজলিসের আয়োজন করেছি। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, এই যে চাঁদের হাট, মহিলা এবং পুরুষ মিলে আমরা এতে অভিভূত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের স্বল্প জায়গা, আপনাদের হয়তো যথেষ্ট স্পেস আমরা দিতে পারিনি। রমাদান রমাদান রমাদান, মুমিনের দ্বারে এলো রমাদান, বছর ঘুরে এলো রমাদান, শান্তি সুখের মাহে রমাদান। কি খেলে বলো? আর পাচ্ছে না, মিষ্টিটা খেয়ে নাও। আমি খেয়েছি অলরেডি, সারাদিন পরে আর খেতে পারবো না। আমি এটা খেতে পারিনি, ওই জন্য হাতে নিয়ে নিয়েছি। বাবা অনেক আয়োজন, অনেক খাওয়া দাওয়া, আমি তো মানে অর্ধেক কমপ্লিট করতে পারিনি। কলা লস্যি হাতে নিয়েছি, কিছু করার নেই। ঘুগনিটা বেশ ভালো হয়েছিল বলো? ঘুগনিটা মারাত্মক টেস্ট হয়েছে। ঘুগনিটা চিকেন দিয়েছিল আছে দেখো, খেলে ও তো বাড়ির মতো খেয়েছে, মুড়ি দিয়ে মাখিয়ে। হ্যাঁ, ও খুব ভালো লাগলো অনেকদিন পর। ইনু ওদিকে উঠে গেছে, রনি ভাই ফোন করেছিল, ইনু মনে হয় কান্না শুরু করেছে। আরে বাড়ির কাছে, এক দৌড়ে চলে যাবো। এই তো চলে এসছি। চলে চলতে চলো, তাড়াতাড়ি দৌড়া, খালি দৌড়া, দৌড়া। ইনু, ও শোনু, তুমি কি করছিলে মাম্মা? হ্যাঁ, কি করছিলে? ও বাবা, আমার মেয়ে আবার কি ননি মামার সঙ্গে আবার একটু কান্নু হয়েছে, একটু রাগ দেখিয়েছে। ঘুম থেকে উঠে আমাকে দেখতে পাইনি তো, তোমাকে আমাকে কাউকে দেখতে পাইনি, তাই একটু রনি মামাকে রাগ দেখিয়েছে। তাই
আমরা ইফতার পার্টিতে গেছিলাম না, এই তো দুটো বাড়ি পর। মাম্মা আমরা চলে এসেছি, একটুখানি কান্না করছিল, আমরা জাস্ট এখানটাতে আসছি, ওর কান্নার আওয়াজও শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি করে এসে নিলাম, জামান কোলে নিল, ওকে বোঝানোর পরে মানে এখনো ঘুম থেকে উঠে যদি আমাকে বা জামানকে না পায় প্রচন্ড কান্না করে, প্রচন্ড লেভেলের কান্না করে। তারপরে এসে কোলে নেওয়াতে বোঝাতে মেয়ে আমার চুপ করেছে। দেখো চলো একটু ঘুরু তোমাকেও একটু বেরিয়ে নিয়ে আসি, চলো তোমাকেও একটু বেরিয়ে নিয়ে আসি, চলো। আমাদের আজকে একটুখানি শ্রীনিকেতন যেতে হবে। আজকে আমাদের মানে কাজের রুটিনটা উল্টো হচ্ছে। রান্না তো ওই হাফ মোটামুটি হয়েছে, আর বাকি মাংসটা আমি এসে করবো। জামানকে বললাম এই ড্রেসে যখন আছি চলো একটু বাইরে থেকে ঘুরে মানে শ্রীনিকেতনের কাজটা কমপ্লিট করে এসে বাইরে রান্না করবো। ঘড়িতে পুরো 7টা বাজে, আর এদিকে দেখতে পাচ্ছ মাম্মামও ঘুমিয়ে পড়েছে। প্ল্যানিং আবার একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে রনি ভাই, সানি ভাই, মাম্মাম ওরা সবাই থাকছে বাড়ি, আমি আর ও যাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ছোট মাসির জন্য শাড়ি কিনবো, তাব্বু ওর মাকে ঈদের শাড়ি দেবে, তো এখানে শ্রীনিকেতন থেকে আমাকে নিতে বলেছে সানি রনি, যে কেউ বাড়ি যাবে পাঠিয়ে দেবো আমি শাড়িটা। তাই বলছে সুমিতি একটুখানি পছন্দ করে তুমি কিনে দিও তো। তাই আমি যাচ্ছি, আমি আর আমার মাম্মামকে নিয়ে যেতাম, বাট ও যেহেতু ঘুমিয়ে পড়েছে তাহলে থাক, শাড়ি থাকছে রনি থাকছে, অসুবিধা হবে না, তুমি আর আমি যাবো আর আসবো। শ্রীনিকেতন চলে এসেছি, আর শাড়িটা হচ্ছে গিয়ে মোটামুটি পছন্দ করা আছে, এখন ওনাকে দেখাবো ওই শাড়িটা আছে কি নেই, থাকলে আমরা ওই শাড়িটাই নেব। এখানে অনেক কিছু এসছে নতুন বলো, আর এখানে বেশ ভালো অফারও চলছে, মানে অনেক শাড়ির উপরে বেশ ভালো অফারও চলছে এখন। শুধু অফার, ওদিকে 30%, ওদিকে আছে 50%, শুধু অফার। তুমি কোনগুলো নেবে? সেটা তো মনে অফার নেই। এই শাড়িটাই নেবে ছোট মাকে, মায়ের জন্য নেওয়া হয়েছে, মাকে আমি যেটা দিলাম ওই টাইপের শাড়ি নেবে, তবে অন্য কালার। এই কালারটা বেশ ভালো লাগছে তাই না? আর আসবে এটাই এত পছন্দ হয়েছে ছোট মাসের। আসলে কি বলতো, কাপড়টা খুব সফট, তো গরমের সময় পরতে পারবে। কি কালার ছিল সেটা? তো এগুলো তো ভালো লাগছে, ভালো লাগছে, এটা সুন্দর লাগছে। আপনি এই ডিজাইনটাই দেখাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা মাসিকে একটু দেখাই। আমাদের কাছে ফুটেজটা ছিল বলে সুবিধে। আমাদের কাছে এটাই তো সুবিধা, অনেক কিছু রেকর্ড থেকে যায় যে আমরা দেখাতে পারি এসে। এই শাড়িটা আমার খুব দূর থেকে বেশ ভালো লাগলো, সুন্দর লাগছে না? ইনায়ের অনুষ্ঠানের সময় নেব, কারণ ঈদের নেওয়া হয়ে গেছে, এখন আর নিচ্ছি। ওই ফাইনাল হেভি লাগছে কিন্তু এই শাড়িটা। কি সুন্দর লাগছে দেখতে। কিন্তু ইনায়ের অনুষ্ঠানে অন্য একটা শাড়ি পরার ইচ্ছে আছে। না এখানে আবার এটা থাকবে তাই তো? সুন্দর টিস্যু সিল্ক। আর ওই এটা কি ফাইনাল হয়ে গেছে এটা? ও আচ্ছা, চলো যেই কাজে এসেছিলাম আমি আর এখন শাড়ি নেব না, সামনে আবার অনুষ্ঠান আসছে, তখন এমনি নিতে ইচ্ছে করবে, তা এখন থেকে কিনে আর আমি রাখছি না, তখন দেখা যাবে এর থেকে আরো ভালো ডিজাইন আছে। তোমরা যদি কেউ এখন ঈদের শপিং করছো বা পয়লা বৈশাখে শপিং করছো, শ্রীনিকেতনে এসব খুব ভালো অফার চলছে, যেমন সবকিছুর উপরে 10% চলছে, মানে এই শাড়িটা তো আর তুমি পাওয়া যাবে, বাট আমি যখন মাকে দিয়েছিলাম তখন কিন্তু কোনো অফ ছিল না। আর বাই 3 মনে আছে 20 বাই 320 আর অনেক শাড়ি বাই 1 গেট 1 ও আছে, সেগুলো খারাপ নয়, ভালো সুন্দর শাড়ি। ওই যে ওইগুলো নিচে চলে এসেছিলাম বিল করতে, তারপরে এই শাড়িগুলো দেখলাম, অ্যাকচুয়ালি মা এগুলো করে স্কুল যায়, শিফনের খুব ভালো, 40% অফ আছে। ভালো তো, এটা নিয়ে নাও। হ্যাঁ এটা পছন্দ হয়েছে, এটা ডান। আর একটা নেবে? দুটো নিতে বললো। দুটো নেবে? হ্যাঁ মা দুটো নিতে বললো। 1100 এই রেঞ্জেরই একটা দেখলাম। তাহলে এটা এখানে দেখতে এটা ওটাও খারাপ না কিন্তু। এই যে নামাজ পাঠিয়ে দিয়েছে গিফট, তাই ভালোই কাজে লাগবে। হ্যাঁ ভালোই কাজে লেগেছে, নামাজ পাঠিয়ে নিয়ে যান। চলে এসেছি, আর এর সাথে একটা নামাজ পাঠিয়ে দিয়েছে, খুব ভালো লাগলো জানো, কত নামাজ পাঠিটা যথেষ্ট ভালো, কি সুন্দর। আর এসে একটু তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম, মাংসটা
কষে আমি কুকারে দিয়ে দিয়েছি, সিটির আওয়াজ পাচ্ছ। আর ইনায়াকে খাইয়ে দাইয়ে ও ঘুমিয়ে পড়লো দেখলাম। আর মাসির শাড়িটা তো তোমরা দেখলেই। আর এর সাথে সাথে আমাদের আজকে মানে প্রচন্ড তাড়াহুড়ো হয়ে গেছে, সেটা হচ্ছে রানী বন্ধ করে দে তো। আর একটু আগে আব্বা ফোন করেছিল যে আব্বার কালকে ছাড়া সময় হবে না। কি বলছে সেটা বলি। আমরা ভেবেছিলাম আরো 2-3 দিন পরে বসিরহাটের বাড়ি যাব ঈদের উদ্দেশ্যে, মানে ঈদটা করতে একদমই। বাট আব্বার 2-3 দিন পরে টাইম হবে না, আর একা আমরা এবার যেতেও পারবো না। তাই জন্য আব্বা আসবে কালকে সকালবেলা, বললো আমার কালকেই সময় হবে, কালকে সকালবেলা আসবে। আর সকাল সকালই আমরা যেতে চাইছি, সকালবেলা আসবে, দেন আমরা সবকিছু গুটিয়ে ঠুটিয়ে কালকে ফাইনালি যাচ্ছি বসিরহাটের বাড়ি। আর তাই জন্য এখন আমার অনেক প্যাকিং করতে হবে, সমস্ত জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গোছাতে হবে। আজকে সমস্ত ছাদে জামা কাপড় যেগুলো শুকিয়েছে সেইগুলো এসছে, এগুলোকে এখন ফোল্ড করতে হবে। তারপরে যে জিনিসগুলো আমি মালদার বাড়িতে পাঠাবো সেগুলো শানিকে সুন্দর করে ব্যাগ গুছিয়ে প্যাকিং করে দিতে হবে। অনেক কাজ অনেক কাজ অনেক কাজ। এই যে দেখো এর এখন অবস্থা পুরো মনে হচ্ছে সমুদ্রের মিডিলেও বসে আছে, সব শর্ট আউট হচ্ছে কার কোনটা জিনিস কিনা। কোনটা? এটা তো সানির ব্যাগ। হ্যাঁ, শানির ব্যাগে এই যে আব্বার বাবার জন্য দুটো জামা, মানে যেগুলো কুর্তাগুলো নিলাম, এটা আর ওই মিরুদির মেয়ের ড্রেস, এইটা এর ভিতরে, এটা তাহলে ওর ভিতরে দিয়ে দাও তো। রনি ভাইয়ের ব্যাগ কিন্তু ওই যে ওখানে সব সেটিং করে দিয়েছি, নিয়ে যাওয়ার সময় ভুলবে না। এই যে মাসির জন্য যে শাড়িটা নেওয়া হলো, শানি নিয়ে যাবে এইগুলো সব। না না এই যে এটা তোর ব্যাগ, আর কিছু আছে তো? শুধু হটপট গুলো, এটা আর হটপট গুলো। তাহলে এটাকে উপরে তুলে দিলাম। হটপটের জন্য আবার কোন ব্যাগ পাবে তুমি? দড়ি দিয়ে বেঁধে নিয়ে হটপট দুটো, বুঝলে, দড়ি দিয়ে বেঁধেই নিতে বলবো ওকে। এখন এবার শুরু হয়েছে আমাদের জিনিসগুলো, এতক্ষণ সবারটা হলো। আচ্ছা এটা কি এইভাবেই নেবে তো? হ্যাঁ হ্যাঁ। এই এটা তো ভুল হয়ে গেছে, এটা তো ওই কালার, ব্লু কালারটা নেবো। তোমার পাঞ্জাবি? হ্যাঁ আমার পাঞ্জাবি ফাইনাল হয়ে গেছে ওটা, তাই তো? মানে এটা হচ্ছে এগুলো নতুন জিনিসের প্যাকিং হচ্ছে, এখনো আমাদের নরমাল জিনিস, তারপর মামের জিনিস। আমার মনে হয় কখন যে শেষ হবে। না আমাদের নরমাল হয়নি তো, আনিনি তো আমি কিছু। ও তবুও বাচ্চা সব বাড়ি রেখে এসেছিল, তাই তো? এই যে ব্যাগ গোছানো আমাদের সব কমপ্লিট। কালকে ইনায়াকে যেগুলো পরিয়ে নিয়ে যাবো সেগুলো বাইরে রেখেছি, ওইখানটাতে গোছানো কমপ্লিট। এবার শানিও ব্যাগ গুছিয়ে নিয়েছে, রনিও গুছিয়ে নিয়েছে, কারণ কালকে অনেক সকাল সকালই সবাই মিলে একসাথে বেরিয়ে পড়বো। এখন রাত্রি 11টা বাজে, এবার ডিনার করবো। রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, ডিনার রেডি। আমরা খাওয়া দাওয়া করি। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য দোয়া করো, ইনায়ার জন্য অনেক অনেক দোয়া করো। গুড নাইট।